হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর পার্ট 1 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 2 এর দাগ থেকে শুরু করে 4 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 1.2 এর 2 এর দাগের প্রশ্নটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে যে ইনফরমেশনটা বলে দিচ্ছি সেটা লিখে নিতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা লিখে নেব যে সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 4y + 2 সেন্টিমিটার। 4y + 2 সেন্টিমিটার সেমি। ঠিক আছে, সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার এটা বলে দিয়েছে। আমাদেরকে এটা থেকে ত্রিভুজটির পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? তাহলে আমরা এখানে লিখব অতএব আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি হয়, সমান 3 গণিত উহার বাহু। অর্থাৎ কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে কি করতে হবে, তার বাহুর সঙ্গে 3 গুণ করে দিতে হবে, তাহলে আমরা সেই ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাব। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি হবে, 3 গণিত সেই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, আর এখানে একক আছে। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা লিখব অতএব সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান কি হবে, নিচে দিচ্ছি সমান, সমান 3 গণিত উহার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আর একক কি হবে, এখানে একক দেওয়া আছে দেখো সেমি, সেন্টিমিটার এখানে একক দিয়ে দিচ্ছি। সমান 3 গণিত বাহুর দৈর্ঘ্য কত, 4y + 2 সেমি, তাহলে 4y + 2 সেমি। ঠিক আছে, সমান, দেখো 3 এর সঙ্গে 4y + 2 আমরা গুণ করছি, তাহলে 3 এর সঙ্গে একবার 4y গুণ হবে প্লাস 3 এর সঙ্গে 2 গুণ হবে। তাহলে এরকম ভাবে লিখবো আমরা 3 গণিত 4y, এখানে দেখো প্লাস আছে, 3 এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 গণিত 2, ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে যেহেতু একক আছে, সেমি। ঠিক আছে, তাহলে সমান 3 এর সঙ্গে 4y গুণ করলে কি হবে, 3 4 12, তাহলে 12y প্লাস 3 গণিত 2 অর্থাৎ 3 2 6, তাহলে 12y + 6 সেমি। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর এবং উক্ত ত্রিভুজটির পরিসীমা। 2 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে প্রশ্নের মধ্যে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। আমরা প্রথমে কি করেছি, যে ইনফরমেশনটা বলে দিচ্ছি সেটা লিখে নিয়েছি, যে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ ত্রিভুজের যদি একটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার হয়, তাহলে সেই সমবাহু ত্রিভুজের বাকি দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু 4y + 2 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, এরপর আমরা কি করেছি, সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলাটা লিখেছি, যে আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গণিত উহার বাহুর দৈর্ঘ্য, আর এখানে একটা একক দিয়ে দিয়েছি। অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে 3 যদি গুণ করা হয়, তাহলে সেই সমবাহু ত্রিভুজের পরিসীমা পাওয়া যায়। ঠিক আছে, দিয়ে আমরা কি লিখেছি, অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান 3 গণিত উহার একটি বাহুর দৈর্ঘ্য, আর এখানে একক যেহেতু প্রশ্নের মধ্যে সেন্টিমিটার দেওয়া আছে, সেই জন্য আমরা সেন্টিমিটার একক দিয়েছি।
তাহলে সমান 3 গণিত একটি বাহুর দৈর্ঘ্য কত 4y + 2 সেন্টিমিটার, যেটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। তাহলে 3 গণিত 4y + 2 সেন্টিমিটার দিয়ে এবার আমরা কি করেছি 3 এর সঙ্গে 4y + 2 গুণ করেছি। তাহলে 3 এর সঙ্গে 4y + 2 কিভাবে গুণ হবে, 3 এর সঙ্গে একবার 4y গুণ হবে, আর এখানে দেখো 2 এর আগে প্লাস আছে, 3 এর আগেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 এর সঙ্গে আরেকবার 2 গুণ হবে। তাহলে 3 গণিত 4y প্লাস 3 গণিত 2, তাহলে 3 4 12, 12y প্লাস এখানে 3 দুগুণে 6, তাহলে 12y + 6 সেন্টিমিটার। অর্থাৎ 4y + 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমা কত এলো আমাদের 12y + 6 সেন্টিমিটার। এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেন্টিমিটার এবং প্রস্থ 8x - 3y সেন্টিমিটার, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, যে ইনফরমেশনগুলো বলে দিয়েছে সেগুলো লিখে নেব। যে আয়তক্ষেত্রটির, ঠিক আছে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত 8x + 3y সেমি এবং প্রস্থ কত 8x - 3y সেমি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 8x + 3y সেন্টিমিটার এবং প্রস্থ 8x - 3y সেন্টিমিটার। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। তো এখানে আমরা লিখবো যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান উহার দৈর্ঘ্য গণিত উহার প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে আয়তক্ষেত্রের প্রস্থ গুণ করে দিলে যে গুণফলটা হয় সেটাই হয় সেই উক্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা এখানে পেয়ে গেছি। সুতরাং এবার আমরা ক্ষেত্রফলটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে অতএব প্রদত্ত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য কত 8x + 3y সেন্টিমিটার, গণিত প্রস্থ কত 8x - 3y, দৈর্ঘ্য গণিত প্রস্থ 8x + 3y × 8x - 3y, একক কি হবে বর্গ সেমি। ঠিক আছে, সমান। এবার দেখো আমরা এখানে নর্মাল গুণ করে করতে পারি এটা, কিন্তু এখানে যদি আমরা ফর্মুলা বসাই, যেমন ধরো a + b × a - b, যেটা হয় a² - b², তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন দেখো আমরা আগে শিখেছি যে a + b × a - b কার ফর্মুলা হয়, বা a² - b² সমান কি হয় a + b × a - b। তো এখানেও দেখো a + b × a - b আছে, যেখানে a হচ্ছে 8x এবং b হচ্ছে 3y। তাহলে 8x + 3y × 8x - 3y, এটা কি হচ্ছে 8x তার স্কোয়ার মাইনাস 3y তার স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে আমরা 8x + 3y × 8x - 3y এর জায়গায় এইভাবে লিখতে পারি 8x তার স্কোয়ার মাইনাস 3y তার স্কোয়ার, একক কি হবে বর্গ সেমি। বোঝা গেল ব্যাপারটা। 8x তার স্কোয়ার মাইনাস 3y তার স্কোয়ার মানে কি, এটা a² - b², তাহলে a² - b² সমান কি a + b × a - b, সেটা আমরা করেছি a + b × a - b এর জায়গায় a² - b² লিখেছি। ঠিক আছে, সমান। এবার দেখো এখানে 8x তার স্কোয়ার মানে কি 8 8 64, আর এখানে x স্কোয়ার, তাহলে 64x² মাইনাস 3y তার স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার মানে 9, আর এখানে y² 9y², আর একক কি হবে বর্গ সেমি। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর, কারণ আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা চেয়েছে, আর এটাই হচ্ছে নির্ণয় আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল।
তিনের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নের মধ্যে কি চেয়েছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেন্টিমিটার এবং প্রস্থ 8x - 3y সেন্টিমিটার। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তাহলে প্রথমে আমরা কি করেছি, যে ইনফরমেশন দুটো বলে দিয়েছি সেটা লিখে নিয়েছি, যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 8x + 3y সেন্টিমিটার এবং প্রস্থ 8x - 3y সেন্টিমিটার। ঠিক আছে? এরপর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখেছি। যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, উহার দৈর্ঘ্য গণিত উহার প্রস্থ। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে আয়তক্ষেত্রটির প্রস্থ গুণ করে দিলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। সুতরাং প্রদত্ত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যেটা 8x + 3y এবং আয়তক্ষেত্রটির প্রস্থ সেটা হচ্ছে 8x - 3y। তাহলে 8x + 3y × 8x - 3y একক কি হবে, বর্গ সেন্টিমিটার। এবার 8x + 3y × 8x - 3y অর্থাৎ a² - b² এর ফর্মুলা, অর্থাৎ 8x² - 3y² বর্গ সেন্টিমিটার। 8x² মানে কি 8 × 8 8 8 64, আর এখানে x² থাকবে, মাইনাস 3y² মানে কি 3 3 9 y² থাকবে। অর্থাৎ 8x + 3y সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 8x - 3y সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, 64x² - 9y² বর্গ সেন্টিমিটার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি দিয়েছে, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফলটি কত হবে m এর মাধ্যমে লিখি, এবং m এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসেব করি। ঠিক আছে? তাহলে প্রথমে যে ইনফরমেশনটা বলে দিয়েছি সেটা লিখে নেব, যে বর্গক্ষেত্রটির একটি বাহু কত, 3m - 4 মিটার। ঠিক আছে? বর্গক্ষেত্রটির একটি বাহু 3m - 4 মিটার। তাহলে এবার এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করব। প্রথমে আমরা লিখব যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, আমরা জানি কোনো বর্গক্ষেত্রের আমরা জানি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, উহার বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। ঠিক আছে? আমরা জানি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার হয়। এখানে উহার লিখে দিচ্ছি কারণ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, উহার বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত আছে, 3m - 4 মিটার। তাহলে সুতরাং এখানে লিখব অতএব প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে, প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, এখানে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, বাহু কত 3m - 4 তার স্কোয়ার, একক কি হবে, বর্গ মিটার। ঠিক আছে? তাহলে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করে দিলে আমরা সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। আর বর্গক্ষেত্র কি হচ্ছে, একটা চতুর্ভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি বাহুর মধ্যে যে কোণটা উৎপন্ন হবে, অন্তঃকোণ অবশ্যই, সেটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। আর এখানে একক যেহেতু মিটার আছে সেই জন্য একক হচ্ছে বর্গমিটার। ঠিক আছে? এবার আমরা কি করব, 3m - 4 তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব, a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে। a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a² - 2ab + b², যেখানে a হচ্ছে 3m এবং b হচ্ছে 4। তাহলে a স্কোয়ার, তাহলে 3m তার স্কোয়ার, a² - 2 × a অর্থাৎ 3m × b অর্থাৎ 4 প্লাস b² অর্থাৎ 4 তার স্কোয়ার। ঠিক আছে? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যেহেতু আমাদেরকে এককটা লিখতে হবে, একক কি হচ্ছে, বর্গমিটার। ঠিক আছে? এবার এটা আমরা কি করব, সলভ করব। তাহলে 3m তার স্কোয়ার মানে কি, 3m × 3m অর্থাৎ 3 3 9, আর এখানে m² মাইনাস 2 × 3m × 4, তাহলে 4 3 12, 12 2 24 গণিত m অর্থাৎ 24m।
প্লাস 4 স্কোয়ার মানে কি 4 4 16 একক কি হবে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো প্রদত্ত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেটা কত হচ্ছে 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গমিটার। ঠিক আছে, এবার কি বলেছে দেখো যে উহার ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি এবং এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে সেটাও হিসেব করি। তাহলে ক্ষেত্রফল কত হবে সেটা এম এর মাধ্যমে লিখে নিলাম আমরা। ঠিক আছে, এবার এম এর মান কত হলে সেই বর্গক্ষেত্রটির পরিসীমা 8 মিটার হবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা আমরা করে নিলাম, এটা ভালো করে দেখো। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 3m - 4 মিটার, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে সেটা আমরা এম এর মাধ্যমে লিখবো। তো সেটা আমরা লিখে নিয়েছি দেখো, যদি একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রটি 3m - 4 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে এম এর মাধ্যমে আমরা ক্ষেত্রফলটা বের করেছি এবং সেটা কত 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গমিটার। ঠিক আছে, আশা করি এতদূর বুঝতে পেরেছো। এরপর আমরা বর্গক্ষেত্রটির পরিসীমা বের করব, সেটাও অবশ্যই এই বাহুর দৈর্ঘ্যটা কাজে লাগিয়ে। তাহলে এখানে আমরা লিখব যে আরও জানি, এখানে লিখব আমরা আরও জানি। ঠিক আছে, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি হয় 4 গণিত উহার বাহু। ঠিক আছে, অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে কি করতে হয়, সেই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে 4 গুণ করতে হয়। 4 গণিত উহার বাহুর দৈর্ঘ্য লিখে দিচ্ছে এটা। তাহলে সেই বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে 4 গুণ করে দিতে হয়, তাহলে আমরা সেই বর্গক্ষেত্রের পরিসীমাটা পেয়ে যাই। তাহলে এখানে আমরা লিখব অতএব পরিসীমা সমান কি হবে 4 গণিত বাহুর দৈর্ঘ্য কত 3m - 4 একক কি মিটার। 4 গণিত 3m - 4 মিটার, তাহলে আমরা গুণটা করব, নিচে সমানটা দিচ্ছি কারণ এখানে দৈর্ঘ্য লেখা আছে। তো তাই 4-এর সঙ্গে একবার 3m গুণ হবে, তাহলে 4 × 3m। এবার দেখো 4-এর আগে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, আবার এখানে ব্র্যাকেটের মধ্যে 4-এর আগে মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4-এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 4 × 4 একক কি হবে মিটার সমান 4×3 = 12m। ঠিক আছে, 4×3 = 12m মাইনাস 4×4 = 16 মিটার। ঠিক আছে, তাহলে 4×3 = 12m মাইনাস 16 মিটার। তাহলে আমরা পরিসীমা পেলাম এম এর সাপেক্ষে। এবার দেখো আর একটা ব্যাপার বলেছে এখানে যে এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসেব করি। তাহলে এই যে এম 12m - 16তে এম এর মান কত বসালে আমাদের পরিসীমাটা 8 মিটার আসবে, তাহলে এটা করতে গেলে কি করতে হবে, এখানে আমরা লিখব যে প্রশ্নানুসারে 12m - 16 সমান 8। কারণ কি এম এর মান কত হলে পরিসীমাতে, অর্থাৎ 12m - 16তে এম এর মান কত হলে পরিসীমাটি 8 মিটার হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি 12m - 16 সমান 8, বা 12m সমান কি হবে 8, এই 16টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে -16টা +16 হয়ে যাবে, তাহলে 8 আর 16 যোগ করলে কত হয় 24। তাহলে 12m সমান 24, বা এম সমান কি হবে, দেখো 12টা এম এর সঙ্গে গুণ হয়ে আছে বাম পক্ষে, আমরা যদি এম সমান বের করতে যাই তাহলে 12টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। তাহলে 12টা যেহেতু এম এর সঙ্গে গুণ হয়ে আছে বাম পক্ষে, তাহলে ডান পক্ষে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 24 ভাজিত 12, 24কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 12 দুগুণে 24, অর্থাৎ এম এর মান কত আসছে 2 আসছে। অর্থাৎ এম এর মান যখন 2 হবে তখন যে আমাদের বর্গক্ষেত্রটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যার বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার, তার পরিসীমা 8 মিটার হবে। 4 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে প্রশ্নের মধ্যে কি বলেছে, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি। ঠিক আছে, তাহলে একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 3m - 4 মিটার,
তাহলে সেটা ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে এম এর মাধ্যমে জানতে চেয়েছে। এবং এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসেব করি। ঠিক আছে? প্রথমে আমরা কি করেছি যে ইনফরমেশনটা বলে দিয়েছি সেটা লিখে নিয়েছি যে বর্গক্ষেত্রের একটি বাহু সমান 3m - 4 মিটার। এবার সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। সেটার জন্য আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়। তো আমরা জানি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়, সেই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাইলে সেই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করে দিলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া যায়। ঠিক আছে? সুতরাং আমাদের এখানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি 3m - 4 মিটার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 3m - 4 তার স্কোয়ার বর্গমিটার। ঠিক আছে? এটাই হচ্ছে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এবার এই 3m - 4 তার হোল স্কোয়ার বর্গমিটারটা আমাদেরকে অ্যাকচুয়াল ক্যালকুলেট করে মানটা আনতে হবে। তাহলে 3m - 4 তার হোল স্কোয়ার মানে কি? a - b তার হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে 3m এবং b হচ্ছে 4। তাহলে a - b তার হোল স্কোয়ার এখানে আমরা ফর্মুলায় পুট করেছি এবং ক্যালকুলেট করে কি পেয়েছি? 9m² - 24m + 16 বর্গমিটার। অর্থাৎ প্রদত্ত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এবং সেটা m এর মাধ্যমে পেয়েছি। সেটা কত? 9m² - 24m + 16 বর্গমিটার। ঠিক আছে? এরপর কি বলছে? m এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে? তাহলে সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে m এর মাধ্যমে পরিসীমাটা প্রকাশ করতে হবে। তো আমরা আবার লিখেছি যে আমরা আরও জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি? 4 গুণিত উহার বাহুর দৈর্ঘ্য। কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া থাকলে সেই বর্গক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করে? সেই বাহুর দৈর্ঘ্যের সঙ্গে 4 গুণ করে দিতে হয়। ঠিক আছে? তাহলে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে 4 গুণ করলে সেই বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়। সেটাই আমরা করেছি। অতএব দিয়ে লিখেছি যে পরিসীমা অর্থাৎ এই বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 4 গুণিত বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 3m - 4 মিটার। তাহলে 4 গুণিত 3m - 4 মিটার। এবার 4 এর সঙ্গে 3m - 4 আমরা কিভাবে গুণ করব? প্রথমে 4 এর সঙ্গে 3m গুণ হবে, আবার 4 এর সঙ্গে 4 গুণ হবে। প্লাস মাইনাসটাও অবশ্যই দেখতে হবে। দেখো এখানে 4 এর আগে প্লাস চিহ্ন আছে, 3m এর আগেও প্লাস চিহ্ন আছে, তো প্লাসে প্লাসে প্লাস 4 3m। আবার এখানে দেখো ব্র্যাকেটের বাইরে 4 এর আগে প্লাস চিহ্ন আছে, আবার ব্র্যাকেটের মধ্যে 4 এর আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 গুণিত 4। এই ক্যালকুলেট করে আমরা কি পেয়েছি? 4 3 12m মাইনাস 4 4 16 মিটার। তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা m এর মাধ্যমে প্রকাশ করলে কত হচ্ছে? 12m মাইনাস 16 মিটার। ঠিক আছে? এরপর কি বলছে? m এর মান কত হলে, এখানে 12m মাইনাস 16 তে m এর মান কত হলে আমাদের পরিসীমাটা 8 মিটার আসবে? সুতরাং প্রশ্নানুসারে আমরা লিখেছি 12m মাইনাস 16 সমান 8 দিয়ে ক্যালকুলেট করে m এর মান কত পেয়েছি? 2। অর্থাৎ m এর মান যখন 2 হবে তখন 3m - 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা হবে 8 মিটার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর পার্ট 1 এখানেই শেষ হলো। যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 2 এর দাগ থেকে শুরু করে 4 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।